নমস্কার, জনতার দর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ये दीदी के राज में, कम्युनिस्टों के राज में पूरा शहर एक प्रकार से आज झोपड़पट्टी का शहर बनकर रह गया। कैंपस की नींव ही राष्ट्रवाद पर रखी गई थी, लेकिन आज यहां की स्थिति देखिए। कैंपस के अंदर धमकियां दी जा रही हैं, दीवारों पर देश विरोधी बातें लिखी जा रही है। আজকে আমি একটা বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। মূলত আজকে আমি যেই জিনিসটা আপনাদেরকে প্রমাণ সহ দেখাতে যাচ্ছি সেটা হলো ইতিহাসের আমল থেকেই বিজেপির এই সনাতন সংস্কৃতি ঠিক কিভাবে বাংলার নবজাগরণের বিরোধিতা করেছিল। শুধু তাই নয়, স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে রাজা রামমোহন রায়, এমনকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরেরও বিরোধিতা করেছিল বিজেপির এই সনাতন সংস্কৃতি। সেটারই একটা বাস্তব রূপ আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা, ভিডিওটা এবার তাহলে শুরুই করি। ভোট এলেই কি মাছ আর ভাত বাঙালির পরিচয় হয়ে যায়, নাকি কপালে তিলক কেটে সনাতনী পরিচয় দিলেই আপনি খাঁটি বাঙালি হয়ে উঠলেন? যে দলটির জন্মের সাথে বাঙালি সংস্কৃতির কোনো যোগাযোগ পর্যন্ত ছিল না, যারা গত 10 দশক ধরে হিন্দুস্তানের জয়গান গেয়ে এসেছে, তারা হঠাৎ করে কেন বাংলার নবজাগরণ নিয়ে এত আবেগপ্রবণ? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন দাবি করেছেন তিনি ছোটবেলায় কলকাতায় মেট্রোতে চড়েছিলেন যখন কিনা তার বয়স 30 পেরিয়ে গিয়েছিল? কেনই বা হঠাৎ করে রুই মাছের ঝোল আর জয় মা কালী বিজেপির নির্বাচনী স্লোগান? আজ আমরা কোনো দলের কিন্তু প্রচার করব না, বরং আমরা আজকে ইতিহাসের পাতা উল্টে দেখব বিজেপি কি সত্যিই বাঙালি হতে চাইছে, নাকি তারা আসলে ভয়ঙ্কর রাক্ষসী কৌশলে বাঙালির আত্মপরিচয়কে গ্রাস করতে চাইছে। এই ভিডিওটি দয়া করে হাতজোড় করে বলছি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আপনাদের ভাবনার দেওয়াল কিন্তু ভেঙে যাবে। বন্ধুরা, রাজনীতিতে আবেগ কিন্তু খুব দামি একটা জিনিস। আমাদের প্রধানমন্ত্রী তথা নরেন্দ্র মোদী এই আবেগ বিক্রিতে কিন্তু একেবারে সিদ্ধহস্ত। তার একটা বিশেষ প্যাটার্ন আছে যাকে বলা হয় লোকাল কানেক্ট। গোয়াতে গিয়ে তিনি বললেন সেখানকার মানুষের সাথে তার জন্মান্তরের সম্পর্ক। নাগাল্যান্ডে গিয়ে তিনি নাগা সাজবেন, কিন্তু বাংলায় এসে তিনি যখন এই গল্পগুলো শোনান তখন তথ্যের অভাবে কিন্তু তা যথেষ্ট হাস্যকর হয়ে ওঠে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছিলেন তিনি ছোটবেলায় কলকাতায় এসেছিলেন এবং মেট্রো রেল চড়েছিলেন। আসুন একটু অঙ্ক কষি। কলকাতা মেট্রো শুরু হয় 1984 সালে আর মোদীজির জন্ম হয় 1950 সালে। 34 বছরের একজন দাড়িওয়ালা মানুষ কি নিজেকে ছোট বাচ্চা কখনো বলতে পারেন? এই যে ছোট ছোট মিথ্যা, এগুলো আসলে একটা বৃহত্তর চিত্রনাট্যের একটা ছোট্ট অংশ। কেন এই মিথ্যা বলতে হয়? কারণ বাঙালির হৃদয়ে ঢোকার মতো কোনো বাস্তব ঐতিহাসিক যোগসূত্র বিজেপির কাছে কিন্তু একেবারেই নেই। তাই বিজেপিকে একটা রূপকথা তৈরি করতে হয়। আজকাল বিজেপির নেতারা কোথায় কোথায় নিজেদেরকে সনাতনী বলে দাবি করেন। খোদ আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যিনি 5 বছর আগে মসজিদে গিয়ে নামাজ পর্যন্ত পড়েছেন, তিনি বারবার নিজেকে সনাতনী বলে ব্যবহার করেন। কিন্তু আপনারা কি জানেন বন্ধুরা, বাংলার ইতিহাসে এই সনাতনী ঠিক কারা ছিল? 19বিংশ শতাব্দীতে যখন বাংলা আলোকিত হচ্ছে, তখন রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা বন্ধের জন্য লড়াই করছেন, তখন যারা রাজা রামমোহন রায়ের এই সতীদাহ প্রথার বিরোধিতা করে ধর্ম রক্ষার দোহাই দিয়েছিলেন, তারাই ছিল কিন্তু তৎকালীন যুগের সনাতনী। যখন বিদ্যাসাগর বিধবা বিবাহের জন্য লড়াই করছিলেন, তখন এই সনাতনীরাই কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আক্রমণ করেছিলেন। এমনকি বন্ধুরা, স্বামী বিবেকানন্দ যখন রামকৃষ্ণ মিশন তৈরি করেন, তখন এই সনাতনী ব্রাহ্মণরাই স্বামী বিবেকানন্দকে ব্রাত্য করে রাখতে চেয়েছিলেন। আজকের বিজেপি আসলে কিন্তু সেই পুরনো অন্ধকারাচ্ছন্ন রক্ষণশীল মানসিকতাকেই সনাতন ধর্মের মোড়কে বাঙালির উপরে চাপিয়ে দিতে চাইছে। বাঙালি হিন্দুত্ব মানে সর্বধর্ম সমন্বয়, বাঙালির হিন্দুত্ব মানে দুর্গাপুজোয় সব ধর্মের মানুষের মিলন। কিন্তু বন্ধুরা, বিজেপির আমদানি করা হিন্দুত্ব হলো বিভাজনের, যা বাঙালির সহজাত সংস্কৃতির সম্পূর্ণ বিরোধী। বিজেপির রাজনীতির সবচেয়ে বড় নিদর্শন হলো তাদের খাদ্যাভ্যাস নিয়ে ভণ্ডামি। উত্তর ভারতে বা হিন্দি বলয়ে কেউ আমিষ খেলে বিজেপি তাদের সনাতন বিরোধী বা মুঘলি মানসিকতার বলে কিন্তু গালি দেয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং নির্বাচনী জনসভায়
তেজস্বী যাদবকে আক্রমণ করেছিলেন কারণ তিনি নবরাত্রির সময় মাছ খেয়েছিলেন। অথচ বাংলায় এসে সেই চিত্রটা পুরোটাই উল্টে যায়। এখানে ভোট পেতে গেলে মাছ খাওয়া বাঙালিওয়ানা অবশ্যই দরকার। তাই কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরকে দেখা যায় ক্যামেরার সামনে রুই মাছ ঝোল নিয়ে খেতে বসছেন। এই যে দ্বিচারিতা, এটা কি বাঙালি সংস্কৃতির প্রতি সম্মান, নাকি শুধুই ভোটের একটা প্রলোভনের অভিনয়? বাঙালি কি এতটাই বোকা যে তারা বুঝেন না যে মাছ খাওয়া নিয়ে দিল্লিতে আপনাদের আপত্তি, আর সেই মাছই কলকাতায় আপনাদের নির্বাচনের একটা অস্ত্র? কলকাতা কি সত্যি বস্তির শহর? প্রধানমন্ত্রী এই কয়েকদিন আগেই কলকাতাকে বস্তির শহর বলে উল্লেখ করেছেন। এই শহরটি ভারতের প্রথম রাজধানী। এই শহরটি কিন্তু নবজাগরণের জন্মদাতা। একটি শহরকে তার দারিদ্র দিয়ে বিচার করা কি একজন প্রধানমন্ত্রী শোভা পায়? অথচ পরের দিন সকালেই তিনি আবার গঙ্গায় নৌকা চড়ে বাঙালির সাথে আত্মিক যোগ দেখাচ্ছেন। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন। তিনি একে নৈরাজ্যের পীঠস্থান বলে আখ্যা করেছেন। অথচ বন্ধুরা, ন্যাশনাল ইনস্টিটিউট র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক অনুযায়ী যাদবপুর ভারতের সেরা বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে কিন্তু একটি। বিজেপির সমস্যা হলো তারা শিক্ষিত, তারা যুক্তিবাদী সমাজকে ভয় পায়। তারা চায় এমন এক সমাজ যা প্রশ্ন করবে না, শুধুই জয় শ্রীরাম ধ্বনি দেবে। আসুন কিছু কঠিন বাস্তবতা নিয়ে এখন আলোচনা করি। 2019 সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে 18 জন বিজেপি সাংসদ দিল্লি গিয়েছিলেন। বাংলার মানুষ উজাড় করে কিন্তু সেবার বিজেপিকে ভোট দিয়েছিলেন। কিন্তু বিনিময়ে বাংলা ঠিক কি পেল? রেল, অর্থ, প্রতিরক্ষা বা স্বরাষ্ট্রের মতো একটিও গুরুত্বপূর্ণ ক্যাবিনেট মন্ত্রিত্ব কি কোনো বাঙালি সাংসদকে দেওয়া হয়েছিল? একদমই দেওয়া হয়নি। এর আগে প্রণব মুখোপাধ্যায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন রেলমন্ত্রী। তাহলে বন্ধুরা, মোদিজি যে বলেন তিনি বেঙ্গলকে ভালোবাসেন, তাহলে সেই ভালোবাসার প্রতিফলন ক্যাবিনেটে কেন নেই? আসলে দিল্লিতে বসে বিজেপি বাংলাকে দেখে শুধু একটি ভোট ব্যাংক হিসেবে। বাঙালির মেধা বা নেতৃত্বের উপর তাদের কোনোভাবেই ভরসা নেই। পৌরাণিক কাহিনীতে রাবণ যখন সীতাকে হরণ করতে এসেছিলেন, তখন তিনি কিন্তু রাক্ষস বেশে আসেননি, তিনি এসেছিলেন একজন দয়ালু সন্ন্যাসী বেশে। বিজেপি আজ বাংলায় সেই সন্ন্যাসীর বেশেই কিন্তু এসেছে। তারা রবীন্দ্রসঙ্গীত গাইছে, তারা বিবেকানন্দের নাম নিচ্ছে, তারা মাঝে মধ্যে ভাঙা ভাঙা বাংলা ভাষায় ভাষণও দিচ্ছেন। কিন্তু তাদের আসল উদ্দেশ্য ঠিক কি? তাদের আসল উদ্দেশ্য হলো বাংলার নিজস্ব পরিচিতিকে একেবারে মুছে দেওয়া। তারা চায় এক দেশ, এক ভাষা আর এক ধর্ম। কিন্তু বাংলা চিরকালই তার বৈচিত্র্যের জন্য গর্বিত। যদি আমরা আজ বিজেপির এই সাজানো বাঙালিওয়ানার ফাঁদে পা দেই, তবে ভবিষ্যৎ কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মকে তাদের খাদ্যাভ্যাস, পোশাক এবং চিন্তা ভাবনার জন্য দিল্লির অনুমতি নিতে হবে। নির্বাচন আসবে, নির্বাচন যাবে, সরকার গড়বে কোনো দল, আবার কোনো দল সরকার থেকে সরে যাবে। কিন্তু আমাদের প্রশ্ন হওয়া উচিত মৌলিক বিষয় নিয়ে, মৌলিক অধিকার নিয়ে। বিজেপি কি বাংলার বেকারত্ব নিয়ে কথা বলেছে? তারা কি কৃষকের ফসলের ন্যায্য দাম নিয়ে কোনো রোডম্যাপ দিচ্ছে? একদমই দিচ্ছে না। তারা কথা বলছে সনাতন ধর্ম নিয়ে, তারা কথা বলছে মাছ খাওয়া নিয়ে, তারা কথা বলছে কে কার চেয়ে বেশি বড় হিন্দুত্ব প্রমাণে ব্যস্ত, বা কে কার চেয়ে বড় বেশি হিন্দু সেই ব্যাপারটা নিয়ে। একবার ভাবুন বন্ধুরা, আপনারা সঠিকভাবে ভাবতে শিখুন, ভাবনাটা একবার প্র্যাকটিস করুন। কারণ বন্ধুরা, আপনি যদি আজ না ভাবেন, তবে আপনার হয়ে অন্য কেউ সিদ্ধান্ত নিয়ে নেবে। বাংলা সংস্কৃতি কোনো দলের ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি আমাদের একটা উত্তরাধিকার। এই উত্তরাধিকার রক্ষা করার দায়িত্ব কিন্তু আমার আপনার সকলেরই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার মতামত কি? আপনি কি মনে করেন, বিজেপি কি সত্যি বাঙালি হতে চাইছে, নাকি শুধুই ভোটের চাল? অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানান। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।